আর কেউ বউ তালাক ঠান্ডা মাথায় দেয় না, মাথা গরম হলেই বউ তালাক দেয়। কতক্ষণ না কেন ঠান্ডা মাথায় কেউ তালাক দেয়? মাথা গরম হবে, এরপরে বউরে মারবে, গালাগালি করবে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে বেলা দেবে, বিলেটের কমতে কাটি বেলা দেবে, শোকেশ রাত্রিতে বাড়ি বেলা দেবে, ভাতের হাঁড়ি ধরে বাইরে চালি বেলা দেবে, ডাউলির গামলা ধরে বোর মাথা ঢেলি দেবে, এরপরে তালাক দেওয়া শুরু হবে। বউ তালাক, বোর মা তালাক, এলাকা ধরে তালাক, লাস্টে হুজুরও তালাক। এই হলো তালাকের নিয়ম। এত মাথা গরম না লিখে বউ তালাক দেয় না। আর আমি এখানে যত তালাক লিখছি খাতা দেখ দেখ, একটা আমার মৌলবীকে বউ তালাকের হতো আমি লিখিনি। সব তোকে মতো এয়ার কন্ডিশন গরম হয়ে যায়, বউ তালাক দিয়ে আসিস, তারপরে মতো দিই পাগলিতে মাথা গরম না, তোকে এয়ার কন্ডিশন এমনি গরম হয়ে যায়। কবিস তুই পাগলির দোষ দিচ্ছিস, কি জন্য আসছিস তাই কয়, যে কি জন্য আসছিস তা পরে বলবো, আগে তুমি পাগলি বান্ধবকে তাই কো। এখন থানবী রহমতুল্লাহ পাগলি আমি কেন বান্ধি এটা আমি বলবো না, এত বউ আমার চেয়ে ভালো জানে। আবার গরম হয়ে গেছে, বললাম থানবী তুমি আমার বউর সাথে কবে লাইন করছো, তুমি আমার বউরে কে রেছেন? থানবী কয় দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার ভাগনি গরম হয়নি। যা তুই তোর বর কাছে শুনিয়ে। ওই জায়গা থেকে রাগে রাগে পথ পথ করতে গেছে, বউরে তো তালাক দেবেই, মারবে পিটেবে, যাই গ্রাম্য ভাষায় মোটা মোটা 7-8 কান 10 কান বোমার মতো মারি দিয়ে, তুই থানবীরে চিনিস কি করে, থানবী তোর সাথে প্রেম করলো কবে, এই করে রাগারাগি বাঁধাচ্ছে। মহিলা আবার দিনদার ছিল, সে গোপনে গোপনে নাস্তিক স্বামীর ঘর করে, অথচ ভিতরে ভিতরে থানবী রহমতুল্লাহ আলাইহির বই পুস্তক পড়ে, গোপনে গোপনে হুজুরি মুরিদ। এই জন্য ওর স্ত্রীও মানে থানবীও জানে যে ওর স্ত্রী আমার সম্পর্কে জানে, এই জন্যই পাঠাই দিছে যে তুমি এরকম, তুই থানবীর সাথে প্রেম করলি কবে? কইছে তোমার এয়ার কন্ডিশন আমার হুজুরির দ্বারে গরম হয়ে গেছে, তুমি আর আকাম করতে জায়গা পাইলে না, বসো ঠান্ডাও খাও। তারপরে কই যে তোর পিসাব কইছে যে তুই নাকি পাগলির ফজিলত জানিস, কর নলি তোর এসকে তালাক দিব। তো উনি বসে যে তুমি বসো ঠান্ডাও খাও সুস্থ, তারপরে কইতেছে পাগলির ফজিলত। ওই দিন আবার রান্না বান্না বেশ ভালো ছিল, সব খাবার স্বামীর সামনে নিয়ে আসছে। পোলাও আছে তাজালি দিয়ে ঢাকা, বিরিয়ানি আনছে তাজালি দিয়ে ঢাকা, পায়েস রান্না তাজালি দিয়ে ঢাকা, গোশ জালি দিয়ে ডেকে আনছে, তারপরে ঘি জালি দিয়ে ডেকে আনছে, মাখন জালি দিয়ে ডেকে আসছে, লাস্টে একটু মধু আনছে তাজালি দিয়ে ডেকে নিয়ে আসছে। শুধু সিলুম সিয়ারটা ওইটা আলগায় দিতে হয়েছে। এখন ওই স্বামীরে আবার ওই জালি দিয়ে উপরে একটা কাপড়ও দিয়ে দিছে। তো বলতেছে বলো তো স্বামী এই কাপড় দিয়ে ডাকছি কেন? কয় যে মাছি যার ভয়তে। বলো তো এই যে ঘিরে জালি দিয়ে ডাকছি কেন? কয় মাছি পড়ার ভয়তে। আম জালি দিয়ে ডাকলাম কেন? মাছি পড়ার ভয়তে। কাঁঠাল মাছি পড়ার ভয়তে। বিরিয়ানি পোলাও মাছি পড়ার ভয়তে। কয় তাহলে সিলুম সিডারে কেন জালি দিয়ে ডাকলাম না কৌদি? কয় সিলুম সিকেও জালি দিয়ে ডাই দেখি, ওর মধ্যে তো রাত্রি দাদি পেশাব করে, দিনই আমরা থুককাশ ফেলাই, ও কো জালি দিয়ে ডাই নাকি? এবার মহিলা বলতেছে মুসলমানের মাথা, আলেম তালবেনের মাথা, উলামায়ে কিরামের মাথা, নামাজি মানুষের মাথা, কোনোটার ভিতরে ঘি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি, কোনোটার মধ্যে মাখন জালি দিয়ে ঢাকা লাগে তার নাম ঘি, তার নাম টুপি, তার নাম টুপি। তারপরে কোনোটার ভিতরে বিরিয়ানি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি। এরপরে সব কিছুর পরেও এই জালির তলেও পোকা ঢুকে পড়তে পারে, মাছি ঢুকতে পারে, এই জন্য উপরে একখান কাপড় দিয়ে ঢেকে রাখতে তার নাম পাগড়ি। আর তোমার মতো নাস্তিকের মাথা দাদির সিলুমসি, রাতভর পেশাব করে, দিনই মাছি থুককাশ মারে। এই সিলুমসি হলো তোমার মাথা। কামেলে ঘর কাকে গিরাজ সরশবাদ নাকে সরজর বুরতে কাকে স্তরশবাদ উজে কারে মারে গহর আওরাদ আজিয়া সোয়ে বরসর আওরাদ গর্ত সঙ্গে খারা মর মরবুদি চুবা সাহেব দিল রসি গহর ছবি। একটু কথার ভিতরে নাস্তিকের সিন আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছে। বউরে কয়গুলো সব ঢেকে রাখো, আমি থানবীর কাছে যে কলেমা পড়ে মুসলমান হয়ে আসি। ও বন্ধু আমার দেশবাসী, আসেন মাদ্রাসায় আসেন, সন্তানকে দেন। আজকে যদি আমি মারা যাই, আমার ব্যক্তিগত শুকর আদায় করছি, আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজা। ছেলেরা আর 2-3 বছরের ভিতরে মৌলানা পাশ করে একের পর এক বিরতি থাকবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা দেই, ইউটিউবে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হইলে আমি তাদের পুরস্কার দেই উমরা। 2 ছেলে উমরা করছে 19 সালে, আর 2টার জন্য পাসপোর্ট নিয়ে এসে রোজার পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 বছর পরে মেয়ে 2টিরে তার মারে নিয়ে যাবো উমরা ইনশাআল্লাহ। আমি হাফেজের পুরস্কার উমরা দেব, কারণ তাদের ওসিলায় আমার মাথায় কিয়ামতে নূরের পাগড়ি পরানো হবে, আমাকে মতির মেম্বার দেওয়া হবে। আমার ছেলে মেয়েরা হাফেজ বিদে, আমি হাফেজ না, তাদের ওসিলা আমাকে আল্লাহ তাআলা এই সম্মান দেবে। আমি তাদের পুরস্কার কি দেব? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুসলমানের পুরস্কার হজ আর উমরার চাইতে আর বড় পুরস্কার হতে পারে না। ঠিক কি ঠিক না?
আমি তাদেরকে উমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আমি যদি আজকে মারা যাই, আমার ছেলেদের কেউ আমার জানাজায় দাঁড়াবে, আমার জানাজা আমার ছেলেরা কেউ পড়াবে। আমি আমার মতো বাপ তাদের সামনে যদি ইন্তেকাল করি, জানাজায় যদি দাঁড়ায়, বলেন কি হাসতে হাসতে দাঁড়াবে না কাঁদতে কাঁদতে? তকবীরই দিতে পারবে না, কানবে আর তকবীর, আল্লাহু আকবার, পুরো মাঠ কানবে আমার সন্তানের কান্নার সাথে সাথে। হাজার হাজার মানুষ জমা হবে, সব কানবে, আমার সন্তান জানাজায় ইমামতিতে তকবীরে কাঁদতেছে, ঠিক না? আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, তাই তো? ইমাম সাহেবের সাথে আপনার সাথে রক্তের কি কানেকশন? আরো যদি ইমাম সাহেবের ছুটির দিন আপনি মরি থাকেন, তাহলে আপনারে ফড়াই ছাড়ি দেবে জানাজা। 3 মাস ছুটি পায় না, আজকে কোনো মতে ছুটি নিয়েছে, ব্যাটিং বুটিং গুছাইছে, বউ ছেলে মেরে ফোন করছে রেডিও, এর মধ্যে খবরে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মসজিদে সভাপতি ছিল। ইমাম সাহেব কি করে, শয়তান বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো, আজ আবার ছুটির দিন মরছে, কত বড় শয়তান, আর 2 দিন পরে মরতো, রাখবে কি রাখবে না? সেইতে যাবে না, মোর সিটি জন আবার গাড়ি ফেরেছে, তো জানা যান ওযু করবো না, জানা যায় দাঁড়াইছে মাস্টার রাস্তার পাশে, জানা যা গাড়ি আসবে, ব্যাগ বগ নিয়েই রেডি, যারা যা বড়িতে উঠে যাবে। এর মধ্যে 3 তকবীর দেওয়ার মধ্যে যে ট্রাকে হরেন দিয়েছে, উনি করছে মনে করছে বাস আইছে, সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম। হুজুর তকবীর 3 দিয়েছে, তোর আর একটা দিয়ে না, গাড়ি ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবীর কম পড়লি বা তাতে কি হয়েছে, ঠিক না? আর আমার জানাজার দিন আমার ছেলের বিমান ফেল করতে পারে, তবু আমার জানাজার তকবীর কম হবে না, ঠিক কি ঠিক না? ও ভাই, হাসির ভিতরে আমি গল্প কথা বলি, এদিক লক্ষ্য করেন। আপনার জানাজার ইমাম কে? মসজিদের ইমাম সাহেব, তকবীর 3 দেয়, ঠিক আপনার করার কিছু নাই। আপনার একটা জানাজার ইমাম বানান, নিজের সন্তানের মধ্যে থেকে একটা ইমাম বানান, ঠকবেন না। আমি চ্যালেঞ্জ করে বলি, এর ভিতরে কয়জন আছেন পাবলিক, বছরে কয়বার বিমানে উঠছেন, জীবনেও কোনোদিন এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারেন নাই, এরকম পয়সাওয়ালা পাবলিক আছেন, আছে না নাই? আছে না? আর প্রত্যেক বছর আল্লাহর রহমতে 10 বার 20 বার 50 বার পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক বিমানে আল্লাহ আমাকে উঠায়। একটা জেনারেল সার্টিফিকেট আমার নাই, আল্লাহর কোরআনের সাথে একটু ছোঁয়া লাগাইছি, তাই আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে। একটা বিমানের টিকিট, এই যে আজকে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, 14 তারিখে সিলেট যাব, আপ ডাউনের টিকিট, সাথে আমার ড্রাইভারের টিকিট এসে গেছে। কি লাগে? সার্টিফিকেটে কি দেয়? হাজার হাজার সার্টিফিকেট আল্লাহরা, এমএ পাস, মুকুসরে সানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, অটো চালায় বেড়ায়। আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের আলেম, যোগ্য আলেম হান, সন্তান কেউ সারতে পারবে না, সম্মানের শেষ নাই। আরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়াররা তোমারে বৃদ্ধাশ্রমে ফেলাইতে ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা থাকবে, মৌলবীরা জীবনে কোনোদিন ফেলাইতে যাবে না। কতক্ষণ না কেন? খাক না খাক, গ্রামের সাধারণ মসজিদের ইমামতি করবে, তবু আব্বা আমাকে কোলের কাছে রাইখা নিজে যা খাবে তাই খাওয়াবে। ঠকবেন না, দুনিয়াও জিতবেন, আখিরাতেও জিতবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না? কথা বলেন আছে? এদেশের মানুষ কওমি মাদ্রাসা বুঝতে চাইতো না। আরে ভাই, কওমি মাদ্রাসা, একটা ছেলেরে মাদ্রাসায় পাঠাইছেন কি জন্য বলেন তো? আলেম হবে এই আশায় না? যে মাদ্রাসায় দেন আলেম হবে এই আশায় না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলছেন তো, জাতীয় পোশাক। বিডিআর তো আপনাদের বাড়ির কাছে আছে, ওদের যে একটা জাতীয় পোশাক আছে না? পুলিশের আলাদা পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক আছে না? আলেমের তাহলে আলাদা পোশাক আছে না? নবী পাকের মজলিসের ভিতরে হুজুর বয়ান করতেছেন, এক বুড়ো লোক মাঝখানে বসে খালি উল্টো পাল্টা, একবার এদিক ফিরে বসে, একবার ওদিক ফিরে বসে, এর সাথে ঝগড়া বাঁধায়, ওর সাথে খুশাখুশি আরে, পিছনের দিক ফিরে বসে থাকে, ফুটফুট করে বাদাম খায়, চানাচুর খায়, এই টালটু পাল্টু করে। হুজুর মোটে ওয়াজ আর করতে পারতেছে না, হুজুরের জিব্বে শুকিয়ে আসতেছে। জিব্রাইল এসে কয়, হুজুর আজকে ওয়াজের রস নাই কা? হুজুর কয়, কি ওয়াজ আসবে কোন যাইতে? সব মানুষ বুঝে নিচ্ছে, ওই মাঝখানে ওই বুড়ো শয়তানটা জ্বালায় ওয়াজ করতে পারতেছে। হুজুর কয়, যে বুড়ো শয়তানটার নাম কি? কয় যে ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম কি? ওলীদ ইবনে মুগীরা। হুজুরে বলতেছেন জিবরাইল, আপনি চেনেন ওর? হ্যাঁ, আমার বাদশা চাঁদের সাথে, ও তো বহুত পুরনো যে বুড়ো, চিনি মানে। কয় যে হুজুর ওর আসল অবস্থা জানেন? কয় না, আসল অবস্থা জানি না। ওর আসল অবস্থা হলো, ওর জীবনে 9টা দোষ আছে। কয়টা? এই 9টা দোষকে সম্মিলিত ভাবে আল্লাহ তাআলা আজকে সূরা কলমের ভিতরে বর্ণনা করেছেন। ওই সূরাটা আজকে আপনার কাছে নাজিল করতে আসছি। ওর ভিতরে 9টা দোষ আছে। 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম, ও হলো হারামজাদা জারুর সন্তান। ও পরিচয় দেয়, ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। অরিজিনাল ওর বাপ মুগীরা না,
মুগিরার জন্ম তো না, মুগিরার স্ত্রীর পেটে জন্ম নিয়েছে, তবে ওই স্ত্রীর সাথে মিলন করেছিল মুগিরার গোলাম, সেই মিলনে জন্ম হয়েছে, সেই মিলনের যে গর্ভ, সেই গর্ভের সন্তান হলো ওইটা। ওর নাম অলিদ, বাপের পরিচয় দেয় মুগিরা, অরিজিনাল মুগিরা ওর বাপ না। ওর জিন্দেগিতে 9টা দোষ, তার ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, 1 নম্বর হলো হারামজাদা জারর সন্তান। এবার জিবরাইল কা হুজুর শুধু এই একটা না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কিরামের সাথে, ধর্মের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যারাই বিয়াদবি করবে, যারাই বিদ্রোহ করবে, আপনি যদিও বলতে না পারে, আপনার উলামায়ে কিরাম সামনের পর বলতে না পারে, তবে জেনে নিয়েন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছেই আছে। জন্মের দোষ না থাকলেই ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না, কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না, উলামায়ে কিরামের সাথে আদাওয়াতি করতে পারে না। যার জন্মের মধ্যে দোষ আছে তার এই স্বভাব। ইমাম আবু হানিফা ছাত্রদেরকে নিয়ে বসে, ছাত্র হলো আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম জুফার, এরকম জলিলুল কদর ইমাম, এনাদেরকে নিয়ে আসরের পরে বসে পাহাড়ের পাদদেশে ছায়ায় বসে ফিকহি আলোচনা করতেছেন, মাসলা মাসাইলের আলোচনা করতেছেন। এর ভিতরে গোল হয়ে বসে বয়ান করতেছে, এর মধ্যে পাশের মাঠে পোলাপানরা খেলাধুলা করতেছে, এদের একটা বল উড়িয়েছে ওই ক্ষেত্রার মধ্যে, হুজুরকে মধ্যে পড়ছে, পড়ে একবারে হুজুরের সাথে গাই খাতে খাতে আস্তে থেমে গেছে। মাঝখানে রয়েছে বলটা, 22 জন প্লেয়ার আইছে উঁকি মেরে দিয়ে, বল কেউ নিতে আসতে সাহস পাচ্ছে না, এক একজন করে পাঠায়, তুই যা। ও কাছে যে দেখে যে ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, আবার বইতে হবে না, আজকে খেলা হবে না। একে একে 21 জন ফেল, 22 নম্বর প্লেয়ার কয় ওই রকম মেসি বানা করলে পরে বল খেলা হবে না, বেলা তো চলেই গেল। ও লাফতে যাই ওই গোলের মধ্যে, হুজুরকে ওই গেরের মধ্যে যাইয়া বলটা উঠে নিয়ে আবার লাফতে চলে গেছে। হুজুররা কেউ কিছু করে, ইমামে আবু হানিফা বললেন তদন্ত করে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। উলামায়ে কিরামের মধ্যে সেরা আদব বোঝে না, আগের 22-21টা ছেলে ভদ্র, ওদের জন্ম ঠিক আছে, ভয়তে চলে গেছে, বলতে এখন দিয়েই দিতাম, বলতে এখন দিয়েই দিতাম, আমরা জানি পোলাপান খেলবে, দেখতেছি ট্রাই করতেছি অবস্থা কার কেমন। লাস্টে এটা যে বিয়াদবি করে নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ওই শাগরেদদের মধ্যে একজন আইসা আবু হানিফা রাহমাতুল্লাহকে বলতেছে, হুজুর সত্যি খুঁজে পাইছি, ওই ছেলেটা যখন মাতৃ গর্ভে, তখন ওর বাপ আমার কাছে আসছিল মাসালা শুনতে, যে হুজুর ডাইরেক্ট হারাম না, ওটা হলো ইনডাইরেক্ট হারামজাদা, হালকা হারাম লাগছে, হালকা হারাম। ওর বাপও ঠিক আছে, মাও ঠিক আছে, বৈধ মা বাপের সন্তান, তবে সমস্যা হয়েছে ও গর্ভে থাকা অবস্থার বাপ এসে আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করছে মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই, আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত ওই মাসিকে গর্ভ ধারণ করছে, এইটির মাসালা কি? হুজুর বলে এটা তো কবিরা গুনাহ করছেন। তো হুজুর বলেন যে ওই নিষেধাজ্ঞার ভিতরে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা নিষেধ, সেই নিষেধ হারাম অবস্থায় সেটাকে মিলন করে জন্ম দিয়েছে বিদায় ওটা ডাইরেক্ট হারাম দাদা না, ওটা আংশিক হারাম হয়ে গেছে, যার কারণে এতটুকু বিয়াদবি করে হুজুরকে মধ্যে বল নিতে পারছে। যুবক ভালো করে মনে রাখবি, নেতার প্রভাবে, দলের প্রভাবে কোনোদিন এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে বিয়াদবি করবা না, উলামায়ে কিরামের সাথে বিয়াদবি করবা না, মাদ্রাসার ছাত্রর গায়ে হাত দিবা না। ওর কিন্তু একটা ফোন নাম্বার আছে, ও দিন ভরে টেলিফোন করে, রাতের বেলা ব্যাক কল পায়। আমার দিক তাকান, দিন ভরে টেলিফোন করে এক জায়গায়, রাতের বেলা ব্যাক কল পায়। আল্লাহর টেলিফোন নাম্বারে ফোন করে 24434, কতক্ষণ? আল্লাহর ফোন নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত কল করছে একবার, 4 জোহরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, আজ দ্বিতীয় 4 আসরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, 3 মাগরিবের 3 রাকাত আরেক নাম্বার বসাইছে, রাতের বেলা ইশায় 4 রাকাত আরেক নাম্বার বসাই দিয়া কল করে এবার শেষ রাতে শুয়ে রইছে। শেষ রাতে মালিক এসে ব্যাক কল করে কয়, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নিজেই এসে ব্যাক কল করে রেখে কয়, এ আব্দুর রহমান দিন ভরে কল করলি ঈশা পর্যন্ত, এখন ঘুমাই রয়েছে, কোন আসো আসো আমার বান্দা, তোমার কি প্রয়োজন? কে তোমারে মারছে? কয় আল্লাহ অমুক দল, অমুক লীগ, অমুক পার্টি আমারে থাপ্পড় দিয়েছে। আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা দুর্বল, আমরা কালেকশন করা লাগে, মুষ্টি চাল উঠানো লাগে, সদকা ফেতরা খাওয়া লাগে, দান কালেকশন করতে যাওয়া লাগে, এই বইতে আমরা কিছু করতে পারি নাই। আল্লাহ আমার বিকেল বেলা থামলাইছে। আল্লাহ কায় সুদ শুনবি একটু পরেই খবর আসতেছে, তাহাজ্জুদের রক্ত শেষ, ফজরের রক্ত শুরু হয়েছে। ইমাম সাহেব প্রথম মাইক অন করে কয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি খবর? খবর পাওয়া গেল ওই মস্তানটারে আল্লাহ রাতারাত ফেলাই দিছে, মস্তানকে আল্লাহ ফেলাই দিছে। ফোন করছে, টেলিফোন করছে মালিকের কাছে, দিন ভরে ফোন করছে, রাতের বেলা ব্যাক কল করে আল্লাহ কায় সুখবর শুনিয়ে দেয়।
একে চশমে যতন গাফিলা যা শাহনাবাসী, একে চশমে যতন গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে খাতা নিয়ে বসে, ওই সময় মজলুম যদি আহ ছাড়ে, ওই আহটার সে আজিমে কবুল হইয়া যায়। তুমি যত বড় নেতা হও না কেন, এক কদম সামনে বাড়তে পারবা না, এক কদম ছাড়তে পারবা না, আল্লাহর হাতে অ্যারেস্ট হইয়া যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি জীবন ভরে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোর হলো না? আরো জোরে একটা তাকবীর হবে। এই তাকবীর সিস্টেম বক্সিং সহ, বক্সিং পাকাতে দিছে পান এইরকম বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে দিল, এইরকম এরকম বক্সিং শেখেন। ধরেন ধরেন বক্সিং ধরেন। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম জাকি মেরে বিশ্বের মুসলিম। আমি মনে হচ্ছে এই জায়গার মানুষ স্লোগান দিতে দিছে ভাই, এক হয়ে শুয়ে থাকলে হবে? এক হয়ে কি হবে? তা করতে হবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা হুশিয়ার সাবধান, নেতানিয়াহুর দালালরা হুশিয়ার সাবধান, জুবাইরের চেলারা হুশিয়ার সাবধান, খ্রিস্টানদের আস্তানা। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মাদ্রাসার পক্ষে আল্লাহ এই সব পক্ষীদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রাজি আছেন তো? আনসারীরা জান্নাতি না জাহান্নামী? আনসার সাহাবারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। আরে ভাই, এই জায়গায় বসে আমরা স্লোগান দিয়ে ইসরায়েলের এক পয়সারও ক্ষতি হয়নি, আর ওই ফিলিস্তিন গাজার মুসলমানকে এক পয়সারও লাভ হয়নি। ফাঁকে আমার লাভ হয়ে গেছে, আমাদের লাভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে না? এই বিশাল আগুন 2 মাইল উঁচু হয়ে গেছে, আগুনের শিখা। এই আগুন নিবানোর মতো তৎকালীন জগতে কোনো ফায়ার সার্ভিস ছিল না। এর মধ্যে ব্যাং যে কইল আমি কি নিবে দেবো? ব্যাং আল্লাহ কইতে আগুন দেখতে যাই, ও 1.5 মাইলের মধ্যে যারই কায় দাঁড়ে, তুই কি তোর কাছে দমকল আছে? ব্যাংকে কয় আবে দরিয়া রা আগার না তু আকাশিদ হাম্বা কদরে তশগি বায়াত শাশিদ। আল্লাহ তুমি যদি কও যে সাগরে পানি সেচে ফেলা, আমারে যদি হুকুম দাও, তাহলে আমি যা পারি চেষ্টা করতে পারি, খাইয়ে পেট ভরে খাইয়ে উপরে ঢেলে দিয়ে গেলাম, আবার খেলাম, আবার বমি এড়িয়ে গেলাম। এ তো পারি, একটুক চেষ্টাও কি করতে পারি রে? আল্লাহকে তা পারো, তা করে দেখো কিভাবে পারো। ওই সাগরেতে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, পেটের মধ্যে যখন পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1.5 মাইল দূরে যাবে? ও আগুনের 1 মাইলের মধ্যে যার কাদা নেই, 1 দাঁড়া পরে যাইয়ে তো পেশাব পড়ে গেছে। নমরুদিরও 1 পয়সার ক্ষতি হয় নেই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয়নি। ফাঁকে ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বেড়ে গেছে। আল্লাহ কয়, ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, তোর 3টে পুরস্কার। 1 নম্বরে তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। এক রাত্রি এক ব্যাংকের গায়ে 50 বার লাথি লাগলেও অট্টুক করে পেশাব করে। ওর সাথে কি পানির বোতল থাই? মাঝে মাঝে খাই নাই। এত পেশাব কোন জায়গায় আসে? আল্লাহ কয় তুই রাতভর পেশাব করবি, তবু ক্ষমা পাবে না। তুই আমার ইব্রাহিমের পক্ষে পেশাব করছিস। 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে আদম জাতির পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না পাক? শুধু মতান সাহেবের পেশাব পাক? সর্বনের পেশাবের কোন পেশাবের পেশাব পাক? সব পেশাব না পাক। ব্যাঙ্গের পেশাব পাক। গায়ে লাগবে, কাপুড়ি লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। দেখছেন লাভ কার? ইব্রাহিম আলাইহিস সালামের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের লাভ। আমরা এতে স্লোগান দেবো, ওকে উপকার হোক আর নাও, লাভটা আমার হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, অনার্থক খালি খালি যে ব্যাংকে ক্ষতি করে না, এমন একটা ব্যাংক যদি কেউ মেরে ফেলে, তার যে গুনাহ হবে, গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা ব্যাংক একটা খাসি দিয়ে তার সমাধান করতে হবে ব্যাংক মেরে ফেলে। আমি ড্রাইভারে কই যে রাস্তায় যা সামনে বাদে আর কিছু মারিস না, মারিস ব্যাংক মারিস না, তাহলে 3টা কামাই এসে যে খাসি কাফারা দিতে দিতে চাষ হয়ে যায়। ব্যাংক মারিস রে, ব্যাংক বহু দাবি। আল্লাহু আকবার। তা আমি কিছু পারি না পারি, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন
বরওজুদে খুদসে তাম্বে হাদমাকুন। নেকি করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না করি। কথা কন, মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতির জন্য বিপক্ষে একটা কথাও বলবেন না। পাহাড়, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়, বাংলাদেশের পাহাড় তো মাটি পাহাড়, সৌদি আরবে পাথরের পাহাড়। বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না, পাথর আছে না, ছোট ছোট পাথর। এখন বিশাল পাথর পাহাড়েরটা রুচিতে দেখতে দেখতে যাচ্ছেন, উরি বাবা কত উঁচু, আবার 8 তলা রয়েছে, নিচে যে সাইজিটা পড়ে রয়েছে তা খেয়াল নাই, ওর একখানের সাথে হোঁচট খাইয়ে বুড়ি আঙ্গুলি নখ উল্টে গেছে। এখন আপনি পাহাড়ের পর রাগিয়ে গেছেন, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস বিদায় ছোট পাথর গুড়ায় রাখ, আমি বাংলাদেশেতে আসি, তুরে আমি ভেঙে ফেলাই দেবো। বাংলাদেশের থেকে মাটির ডেলা নিয়ে গেছে, ফিরে বেড়াইছে, মাটির ডেলা করজ ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে চুর হচ্ছে, ভেঙে ফেলাই দেবো। তো বাংলাদেশের মাটির ডেলার গাইতি ডেলা কইতো মাটির ঢিল, এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে? কি ভাঙবে? ডেলা গুলো গুলো হয়ে যাবে, ঠিক কি ঠিক না? ও দোস্ত, মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড়, এর নিচে তালবে আলিমরা ছোট পাথর ঘুরতেছে। আটা দেশের পায়ে লেগে গেছে, একটু হোঁচট খাইছেন, থাপ্পড় একটা মারি দিয়েছেন, আপনি পাথরের পাহাড়ে ঢিল মারছেন। যে ঢিল মারবেন ওই ঢিল ভাঙবে। বিপক্ষে 2 কলম লিখবেন, হাত কান প্যারালাইসিস এরকম জুলি বেড়াতে। মরার 10 বছর আগের জুলি বেড়া কি হয়েছে, ভাই এই একদে এগেনস্টে দরখাস্ত লিখছেন। মরার 10 বছর আগে বড় চোখ খোলা রয়েছে, কিছু দেখে না, সব লেস পেস শেষ, চোখে দেখে না। কি হয়েছে? মাদ্রাসার দিক বেকা নজরে তাকাতো, মাদ্রাসা বানাইছে, দেখাইছে, চোখ কাট করে তাকাইছে তো চোখের ডেলা শেষ। বিপক্ষে একমাত্রবার আর একমাত্রবার বাড়ি ক্রিমিনালিতে আটে যাবি, তোর পাও প্যারালাইসিস করে পঙ্গু বানায় বসাই দেবো। যে ডেলা পারবি সেই ডেলা শেষ। ব্রেনের মধ্যে কুটলাম কুটকুট তৈরি করছো, ক্রিমিনালি তোর ব্রেন স্টক করে শোয়াই দেবো। বিপক্ষে কথা বলছিস, মরার আগে মুখখান প্যারালাইসিস করে ফেলাই দেবো, কথা বলে গেলে তিতালে থাকবে, নালা তিতা শয়তান। ডেলা জিডা মারবি সেটি ভাঙবে। কুয়াতে নে কি নাদারি বদমাকুন, বরওজুদে খুদসে তাম্বে হাদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কথা কন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই খারাপ কথা করছি নাকি? আমি তো আমার গতিতে, আসলে আমি দেখছি, আল্লাহু আকবার, লক্ষ্য করে দিক থাকেন, আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা। একদল কবিরে যাই কওমি মাদ্রাসার হুজুররা সৌজন্যে আয়াত একান ভরিয়ে দিয়ে ওয়াজ করে বেড়ে অন্য জায়গায় দিয়ে। আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে এই কব, সেদিন আমার কথায় তাল আসে না। আমি দেখেছি যে এলাকায় যেটা আমি আয়াত পড়ছি একটা, সে যায় অন্য কিছু। আমি ওদিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ, আজকের ওয়াজটা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি। কাজেই আমি ওই আয়াতের আয়াত পড়া রয়েছে যে আল্লাহ বলছিল আর একদিন এসে কব, একেবারে বলবো না, তারা তর্জমা একটু বলবো। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো? শারফুল মাকানা বিল মাকিন, আল্লাহর রহমতে এর ওসিলায় এই মাদ্রাসা আশরাফুল মাদারিস নাকি আশরাফুল মাদারিস, আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আসে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাকিম। আল্লাহু আকবার। এক মজার কথা হিসেবে গেল মনে হয়, ওনার নাম হাকিম। নাম কি? উপাধি হলো হাকিম, নাম হলো আশরাফ আলী। হাকিম মানে হেকমত। এই তালবি আলিমরা বিশেষ করে উলামায়ে কিরাম খেয়াল করবেন, আর আপনারাও মাতুব্বারও খেয়াল রাখেন, মনে রাখে, অনেক সময় বিচার আচার এগুলো লেগে যায়। আল্লাহ, উনি বড় সাহেবে হেকমত, হেকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি। উনি ফতোয়া দেন, ওনার এলাকায়, উনি তো বড় মুফতিও, শত শত ফতোয়া প্রত্যেক দিন দিতেন। তো ওনার এলাকার একজন নাস্তিক, আল্লাহ মানে না, কি মানে না, আল্লাহ নাই, তার যুক্তিতে কোনোভাবে ধরা পড়ে না যে আল্লাহ আছে। এখন ওর সাথে আলেম উলামারা যারাই তর্কে বসে, মৌলবীরাও ব্যবসাকের মধ্যে পড়ে যায়, ভয়তে হাটে বাজারে ওরে দেখলি সে গলি ছেড়ে আর এক দিক দিয়ে চলে যায়, ওই নাস্তিকের সাথে দেখা করে না। তখন একদিন এক মৌলবী সাহেব হিম্মত করে ওনার সাথে সাক্ষাৎ করছে, মে ভাই, তোমার জ্বালায় আমরা হুজুররা আটে আসাই ছাড়ান দিছি, তুমি আল্লাহরে খুঁজে পাও না, তুমি একটু আশরাফ আলী থানভীর কাছে যাও, ওনার কাছে গেলে আল্লাহরে পাবা। এখন ওকে ঠিক আছে যাই, এই দেশের সব মৌলবীরে হারাই দিছি, বা লাস্টে আশরাফ আলী থানভী আছে। আল্লাহ না পাবো না, দোয়া করে দেয় এখনই। ওই যে লোকজন উঠাউঠি হতেছে, পেশাব আছে না, পেশাব আছে, পেশাব এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে, তাহলে বুঝবো যে আপনার পেশাব আছে। আমি বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, আপনি 1000 টাকা দিয়ে যে পেশাবখানায় যে পেশাব করে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না ইনশাআল্লাহ। মিথ্যে কথা, আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে।
আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, আমিন। সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। তো থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ও কাছে যাচ্ছি, তা সারা হিন্দুস্তানের সব মৌলবীরে কাঁপাই দিছি। এক মৌলবী আশরাফ আলী, ওটারে হারাই দিতে পারলে এবার আল্লাহ নাই প্রমাণ হবে। গেছে থানভী রহমাতুল্লাহ আলাইহির ওখানে, যেয়ে দেখে যে থানভী রহমাতুল্লাহ মাথায় পাগড়ি দেয়া, আশরাফ আলী থানভী মাথায় পাগড়ি পরা। শুকনো মানুষ ছিলেন আমার মতো, কিন্তু পাগড়ি ছিল মাথায়, বড় পাগড়ি। যাই এই দেখে, হ্যাঁ মৌলবী মাথায় এত বড় খেতা মাংস কে? এতে মাথা গরম হয়ে যায়, মাথা হিট হয়ে দেখলো। রহমতুল্লাহ টের পাইছে যে এই সেই নাস্তিকি কাবর খা পাগড়ি। আমি পাগড়ি বানছি, আমার মাথা গরম হবে, তোমার কি? পাগড়ি বানলে মাথা গরম হয়, তোর মাথা তো বাড়ি শোনা। হ্যাঁ, ও তো আল্লাহ মানে না। প্রাকৃতিক বাতাসে, প্রকৃতির বাতাসে, প্রকৃতির চুল আমার মাথায়, এই চুলে বাতাস লাগে, মাথায় এয়ার কন্ডিশন ঠান্ডা থাকে। তোমরা মৌলবীরা মাথায় পাগড়ি বাঁধো, তোমাকে মাথা সবসময় গরম থাকে। থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি এই জায়গায় বসে ফতোয়া দেই, পুরো ভারতবর্ষের সব ফতোয়া দেই। তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের ফতোয়া বেশি দেই। এই পর্যন্ত যত তালাকের ফতোয়া দিছি, আমার একটা মৌলবীর বউ তালাকের ফতোয়া আমি দেই নেই। মাদ্রাসায় দিচ্ছেন 10 বছর পড়ার পরে সে প্যান্ট শার্ট পরিয়ে, গেঞ্জি পরে, নায়কের মতো দাড়ি চাইছে, একটু একটু খোসা খোসা দাড়ি নিয়ে, খালি মাথায় জাকড়া, একেবারে কিম জং উনের মতো চুল কাটছে। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, সেজন্য কুত্তো সুলাতে উপরের জাকা ধরে রেখে দিয়েছে। মাদ্রাসায় পড়ি সেইরকম চুল নিয়েছে। তোর মাদ্রাসায় পড়তে কিছু চোখ, হ্যাঁ? মাদ্রাসায় পড়ে যদি তুই সুন্নতের পাবন্দি করতে না পারিস, তোর মাদ্রাসায় বলে না তাকে। যে মাদ্রাসায় পড়লে সুন্নতে পোশাক পরে না, যে মাদ্রাসায় পড়লে দাড়ি ছাটে, দাড়ি কাটে, খুদার কসম তাকে মাদ্রাসা বলে না। কথা বলেন ঠিক ঠিক না? ভয় পাচ্ছেন? যে মাদ্রাসায় পড়লে এরকম একটা ফিগার হয়, তার নাম মাদ্রাসা। 5 বছর 10 বছর ছেলে মাদ্রাসায় পড়ার পরে যে প্যান্ট শার্ট পরে বাড়ি আসে, তার কিসের মাদ্রাসা? কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহর রহমতে মাদ্রাসায় পড়ার মাকসাদ হলো ছেলে আলেম হবে, আলেমের ইউনিফর্ম হবে, আলেমের সুরত হবে, আলেমের শেকেল হবে, আমার জানাজা পড়ার যোগ্যতা রাখবে। এলাকায় বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না। চেহারা বড় সুন্দর, দেড়া তুসো সোনালি রঙের টুপি, আবার একটা গায়ে দেশে, উপরে রুমাইল, তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইছে। জানেন না সৌদি আরবে যে টায়ার লাগে, তার কোরআন শরীফ যখন পড়ে সে বিটি গেছে তে বেকায়দা। তাই দিয়ে নামাজ তো দূরের কথা, কি যে কব ভাষাই খুঁজে পাচ্ছি না, ওর পিছনে নামাজই দাঁড়াইতে পারি না। আল্লাহর রহমতে আমাদের কওমি মাদ্রাসা ছোট্ট ছোট্ট পোলাপান নুরানিতে পড়ছে, দেখেন তার কিরাত কারে পায়, দেখেন জানাজা কি সুন্দর। আপনি তো বুড়ো হয়ে গেলেন জানাজা ভর্তি করতে, দোয়ার ইন্টারভিউ নেব, জানাজার দোয়া, মাঠ খালি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। ওরা জানাজার দোয়া জানে না, 10-15 বছর মাদ্রাসায় পড়ে, আজও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, জানাজার দোয়াটা জানে না শুদ্ধ করে পড়তে। এর নাম মাদ্রাসা না। মাদ্রাসা এর নাম যেখানে বললে সুন্নতের পাবন্দি করে, সুন্নতের আমল হয়, আর চেহারাটা আল্লাহর মতো আলেমি সুরতে আসে, এর নাম মাদ্রাসা। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, আমি যদি ইচ্ছা করি, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দেয়, এখনই এখানে বসেন হুজুর, এদিক টাকার, আমি যদি ইচ্ছা করি প্রত্যেক মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আমার আব্বার নামে একটা মিলাদ আমি দিয়ে দিতে পারি। 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে আমার আব্বার জন্য আমি খাওয়াই দিতে পারি। খাওয়াই না তা না, এইটা আমি দেই। আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং আমি চাউল কিনে দিই, খাই, ওরা আল্লাহ কোরআন হাদিস পড়ে। বাৎসরিক মাদ্রাসার কোনো উন্নয়নের কাজ আসলে, বিল্ডিং এর কাজ আসলে, তার ভিতরে কালেকশন যদি থাকে 10 লাখ, আল্লাহর রহমতে বাকি 10 লাখ আমার থেকে আমি দিয়ে দিই। এটা আমি নাম তো এই বলা প্রয়োজন, মানে এখন আপনাদের উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহে অন্য কোনো উদ্দেশ্যে নয়। বাকি 10 লক্ষ টাকা আমি দেই। এটা দেওয়ার সময় আমি নিয়ত রাখি, আল্লাহ আমার মূর্খ আব্বা, আমার অশিক্ষিত আব্বা, কৃষক আব্বা, আমার আব্বা কৃষক, মূর্খ ছিলেন, আমার আব্বা দুনিয়ার কোনো লোভ না করে আমার আলেম বানাইছে। আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো, আমার এই ঘরে মসজিদের ভিতরে যা কিছু দিচ্ছি সব নেকি আমার আব্বার আমলনামায় দিয়ে দিও। আমি ইচ্ছা করলে বছরে 2টি বড় ধরনের মিলাদ দিতে পারি। ও মিলাদ হলো কলা গাছের মতো, মিলাদ কলা গাছের মতো। কলা গাছ তো আপনাদের দিকে হয়, কলা গাছে কলা হয়েছে, 1 কান কাটিয়ে খেয়ে ফেলাইছেন, 6 মাস পরে ওই গাছে আর 1 কাজ হবে না? 1 বছর লাগবে না? ওই গাছে ফিরে আর 1 কানে থেকে 1 বছর লাগে? কোনোদিন হয়। ওই 1 কান কিন্তু শেষ। আর আম গাছ লাগালি 2-5 বছর পরে কি আর হয়? বোঝে নাই? আম গাছ লাগালি 5 বছর পরে আরো হয়,
10 বছর পরে হয়, 20 বছর পরে হয়, কাঁঠাল গাছে হয়, নারকেল গাছে হয়। তা আমি অত বড় বুকা না যে আমার বাপের জন্য আমি কলা গাছ লাগাবো, একটা মিলা ছড়াই দেবো এই পর্যন্ত শেষ। বছরে একবার মৃত্যুবার্ষিকী, বাপের মৃত্যুবার্ষিকী, একটা কলা গাছ এক কান কেটে খাওয়া শেষ। আমি সারা বছর দিতে থাকবো, রব্বির হাবুমা পড়বো, সারা বছর ধরে মাহফিলের থেকে দোয়া কালেকশন করব। আর আমার তৌফিক করে যে আমি মাদ্রাসায় সদকা জারিয়া, মাদ্রাসায় সদকা জারিয়া, এই যে মাদ্রাসার সামনে শোটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এজন্য কি যেন বাকি আছে, হয় টাইলস করবে নয় রং করবে, কি যেন বাকি আছে, কি বাকি আছে? মহিলা মাদ্রাসায় নতুন ঘরের দরকার। মহিলা মাদ্রাসায়, আমার মাদ্রাসা, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে এসেছে, মানে 3 বছর আগে একটা মেয়ে নিয়ে এসেছে এক মহিলা। এই মহিলা এনে কয়, হুজুর এইটারে রেখে গেলাম, এরা পড়াই টড়াই মানুষ বানায় যা করার করেন। আমি কই যে ওর গার্জিয়ান কে? কয় যে ওর গার্জিয়ান নাই। গার্জিয়ান ও কার কে? ওই যে কয় যে ও কের কেউ না। আমি ও কার কে? কয় যে ও কের কেউ না। তো তুমি কোন জায়গা পাইলি? কয় যে কই তো শোনেন, ওর আব্বা মা মারা গেছে, ওর দাদা দাদিও মারা গেছে, নানা নানিও নাই, ওর একটা ফুফু খালা নাই, ওর একটা মামু নাই, একটা চাচা নাই। আমার স্বামী ছিল ওর একমাত্র চাচা, আমার স্বামীও মরে গেছে। আমি এই দুটো বাচ্চা নিয়ে আর এক জায়গায় বিয়ে বসছি, আমার দুটো সে বাড়িতে খাতি দেয় না, তো ওই যে কিভাবে সে জায়গায় নিয়ে উঠবো পারি, এই জন্য দিয়ে গেলাম আপনার কাছে। এই কি তাড়াই দেওয়া যায়? কোন কোথায় তাড়াই দেবো? যে মহিলা নিয়ে আসছে তার পোশাকের দিক তাকাইলে তার একটা নতুন কাপড় কিনে দেওয়া লাগে। এইরকম বহুত অসহায় গরিব মিসকিন মেয়েরা তারা আশ্রয় পাচ্ছে না, প্রশ্রয় পাচ্ছে না, দাঁড়ানো খাড়ানোর জায়গা পাচ্ছে না। উলামায়ে কেরাম ফিকির করে তাদেরকে দিন শিখানোর জন্য মাদ্রাসা করছে। আপনার সন্তানরা বাড়ি যে আব্বাকে ডাক দেয়, আব্বা খাবারটা দেন, আপনি টাকা দেন, খেয়ে আসতেছে কিনে। আর তাদের বাড়ি যে এরকম বলার কেউ নাই, বাপ থাকতেও বাপের কাছে চাইতে পারে না, বাপের দিন চলে না, সংসার চলে না, যা ইনকাম করে সেই সমস্ত গরিবের বাচ্চাগুলো আপনাদের এখানে আমাদের সব মাদ্রাসায় পড়ে, ছেলেও মেয়েও। এই জন্য আমরা মহিলা মাদ্রাসার পিছনে একটু সময় দেই, একটু অর্থ দেই, তৌফিক অনুযায়ী। কোনো এক আল্লাহর বান্দা যদি থাকেন মহাব্বতের সাথে, যে হুজুর এই অসহায় অবলা মেয়েদের দিন শিখার জন্য, তাদের প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করবো, এই 1000 মানুষ নিয়ে দোয়া করবো গভীর রাত্রে। আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে লক্ষ লক্ষ টাকার বরকত দেবে। আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। দুনিয়ায় যারা বেঁচে আছেন তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। এই মেয়েটা আলেমা হয়ে যাবে, এখান থেকে আপনার এই ইটের ঘরের ভিতরে থাইকা ওর পেটে যত সন্তান হতে থাকবে তারাও দিন শিখবে, সব নেকি আপনি পাবেন। সদকা জারিয়ার নিয়তে এক আল্লাহর বান্দা মুহাব্বতের সাথে কি বলতে পারবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই মহিলা মাদ্রাসার জন্য 1000 ইট দেবো ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে হিম্মত করে বলেন, দেখেন একজন বলবেন ইনশাআল্লাহ, ধারাবাহিক দিতে তাহলে থাকবে। একটা লোক নারায়ে তাকবীর, কি নাম দাদা? মোহাম্মদ শরীফুল ইসলাম, নারায়ে তাকবীর। ভাই শরীফুল ইসলামকে আল্লাহ হায়াতে তয়বা বাড়ায় দাও, বলবেন না আমিন? সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ পূর্ণ ফ্যামিলি ধরে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। তার সন্তানগুলোকে দিনদার, ইমানদার, পরহেজগার আল্লাহ ওয়ালা বানায় দাও। তার সন্তানদের মধ্যে কেউ কেউ হক্কানে আলেম বানায় দাও। জোরে বলেন আমিন। এই দোয়া নেবেন না? এই দোয়া বাড়িতে নিতে আমাদের এত মানুষকে ডেকে নিতে 10 মণ জিলাপি লাগবে। এই 10 মণ জিলাপিটা লাগবে না, 1000 ইট দিতে ইনশাআল্লাহ। মোটা কি নাম? মোহাম্মদ আসাদুজ্জামান, নারায়ে তাকবীর। আমার ভাই আসাদুজ্জামানকে আল্লাহ হায়াতে তুমি বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ সন্তানদের মধ্যে একজন হক্কানি আলেম বা আমল বানায় দাও। আল্লাহ বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। নেবেন আর কেউ এই দোয়া নেবেন? 1000 ইট, 1000 ইট। কোন আল্লাহর বান্দা আছে রজুলে রশিদ? আলাইসা মিনকুম রজুলুর রশিদ। আল্লাহ বড় মহব্বতের সাথে ডেকে বলে, আলাইসা মিনকুম রজুলুর রশিদ, তোমাদের মধ্যে নাই কি কেউ রজুলে রশিদ? 1000 ইট। ও বাবা, কত বিল্ডিং করলেন, নিজের বাড়ি কত টাকা খরচ করলেন আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জন্য 1000 ইট। মহব্বতের সাথে 1000 ইট। বলেন 5000 ইট হলে ইনশাআল্লাহ কাজ শুরু করা যাবে। 2000 হয়ে গেছে, আর 3টে মানুষ, 4 সাহাবার সাথে 4 জন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে 1 জন। এই 5 জন মানুষের জন্য খাস দোয়া করবো যাতে ওই 5 জনের সাথে আল্লাহ জান্নাতি করে দেয়। যাদের টাকা আছে দেন, টাকা থাকতে যদি না দেন, টাকা নেওয়ার কিন্তু আল্লাহর অনেক কৌশল আছে। ডাক্তার দিয়ে নেবে, চোর দিয়ে নেবে, ডাকাত দিয়ে নেবে, পুলিশ দিয়ে নেবে, উকিল মুক্তার দিয়ে নেবে, কোর্ট কাছারি দিয়ে নেবে, আগুন ধরাই দিয়ে নিতে পারে। সবকিছু থেকে আল্লাহ রক্ষা করবে। 1000 ইটের টাকা দেন, একটু দোয়া করি, একটু দোয়া করে। আর একজন মানুষ বলেন হিম্মত করেন। আর একজন মানুষ বলেন আবু বকর আর উমারের সাথে 2 জন পাইছি, হযরত উসমান গনির সাথে জান্নাতি হবেন এমন একটা মানুষ কার আছে? লোভ একটু বলেন, হিম্মত করে বলেন 1000 ইট, 1000 ইট।
আছেন? মা বোনরা পর্দার আড়াল থেকে পয়সাওয়ালা কেউ থাকলে বলেন পাঠায় দেন। দুনিয়ার একটা অলংকার, বেশি অলংকার আছে, একটা বিক্রি করলে 10,000 টাকা বেরোয় আসবে। আল্লাহ পাক আপনাকে জান্নাতের অলংকার করবে। আসেন আসেন আসেন, 2000 ইট দিয়ে শুরু করছে, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। 500 ইটের টাকা কোন আল্লাহর বান্দা দেবেন বলেন? 500 ইট, আধা হাজার ইট, 500 ইটের টাকা একটু বলেন, অর্ধেক টাকা বলেন। কি নাম? মোহাম্মদ জাহিদুর রহমান। নারায়ে তাকবীর। তকবীর একটু জোরে দেন। শয়তান আপাতত ইন্ডিয়া চলি থাক, পরে হইতে অন্য দিক যেদিক পারে যাইয়ে রে, দাঁড়ে দাঁড়ে আছে তো। আল্লাহ জাহিদুর রহমানকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। কি নাম? আব্দুর রহমান। জনাব আব্দুর রহমান ভাই 5,000 ইট, 500 ইট বলেন আলহামদুলিল্লাহ। এই 500 500 1000, 3000 হয়ে গেছে। কিন্তু আমি 5000 একটা খাত দিছি শুরু করার জন্য, 5000 ইট লাগবে, তারপরে সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 500 কে আছেন? 500 ইট, 500 ইট, 500 ইটের টাকা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কি নাম? মোহাম্মদ জহুরুল ইসলাম। আল্লাহ ভাইকে হায়াতে তুমি বাড়াই দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দাও, বারবার মক্কা মদিনা থাকার তৌফিক দাও। সবাই বলেন আমিন। 3500। আর 500 কে আছেন একটু বলেন? ও ভাই 500 ইট, 500 ইটের টাকা চাইছি। এই খুঁটির এই দ্বারা কি টাকাওয়ালারা নাই নাকি? এই দিয়ে বেশি বলছি, আপনার তো ভাষাতে কেউ বলেন টলেন না। একটা মানুষ একটু হিম্মত করেন তো, 500 ইট আতর্য করেন তো। 500। আলম ভাই ত্রিমোহিনী 500 ইট বলেন আলহামদুলিল্লাহ। 4000 হয়ে গেছে। মুরব্বী পেয়ে গেছি খুঁটির এই পাশে। নারায়ে তাকবীর। কি নাম বাবা? লাল মিয়া বলেন নারায়ে তাকবীর। আল্লাহ লালে লাল করে দাও, নাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হায়াত তুমি বাড়ায় দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ উনার মুরব্বী আমরা যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। এই 500 ইট ওনার জন্য সদকা জারি হিসাবে কবুল করো। আর 500 আনি 5000 পরে কে আছেন? 500 ইট কিদা কিদা? আর কে 500 ইট? আর একটা মানুষ হিম্মত করেন, আমি 5000 পেয়ে না। কি নাম? জনাব আব্দুল আজিজ। আল্লাহ জনাব আব্দুল আজিজ সাহেবকে কবুল করে নাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, জীবনে একটা বার হলে হজ করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন বলেন আমিন। ও ভাই 2000 টাকা দেওয়ার কে আছেন? 2000 টাকা মোহাম্মতের সাথে সদকা জারিয়া। মহিলারা অবলা অবলা, এদেরকে সরকার টাকা দেয় না। কত? 2000 টাকা টাকা। থ্যাংক ইউ। কি নাম? দিনে মোহাম্মদ। দারুন নাম। 2000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার দান কবুল করো, হায়াতে তুমি বাড়ায় দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনা দেখার তৌফিক দাও। 2000 কে আছেন? 10টা লোক লাগবে 2000 টাকা। একটু বলেন হিম্মতের সাথে। একজন পাইছে 2000 টাকা, মাত্র 2000 টাকা। একটু বলেন। বহুত মানুষ পয়সাওয়ালা আছেন, আজকে দেবেন না, কালকে সকালে ডাক্তারের সাইডে দিয়া লাগতে পারে। আল্লাহ সুস্থ রাখুক যেন ডাক্তাররা না নিতে পারে। বলেন আমিন। কে আছেন? 2000 টাকা। রজুলে রশিদ। কে আছেন? 2000 আলা। একটু বলেন হিম্মত করেন মোহাম্মদ। এই যে মুরব্বী 2000। কি নাম? জনাব লুৎফুর রহমান সাহেব 2000 টাকা। আল্লাহ কবুল করেন বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, সদকা জারি হিসেবে কবুল করে নেন। কে আছেন? 2000 টাকা। আর দুইজন বলেন, দুইজন। 2000 টাকা। 2000 2000 1000, যার যেমন তৌফিক আছে বলে ফেলে। 1000 1000 1000 একটু। আবুল কালাম তিরমোহিনী আবুল কালাম 1000 নগদই পাঠায় দিছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকের পকেটে আলম ভাই 1000 তিরমোহিনী আলহামদুলিল্লাহ। ফয়সাল ভাই 500। এইটা কাকের পকেটে আছে নাকি? পকেটে আছে এগুলো? একটু বের করে আমার দেখাই, আবার পকেটে থুয়ে দেন, যে আনসি দেবো না, একটু দেখাই রেখে দেন। আমি কাজে তো নিতে পারতেছি না, এগুলো দেখলেও স্বাস্থ্য ভালো হয়। আছে আছে, একটু বের করেন। ভলেন্টিয়াররা যাও, ছাত্র ভিতরে ঢুকে পড়ো বিসমিল্লাহ কইয়া। আজকে মহিলা মাদ্রাসার জন্য প্রত্যেকে দেবেন, কেউ খালি হাতে বেরোবেন না। চলে গেলে এবার বড় কষ্ট পাবো। ইসরায়েলের পক্ষে যারা, ইহুদিদের পক্ষে যারা, তারা খালি চলে যান, আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে যারা, তারা বসেন। তা সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কেডা? বকুল ভাই 10 বস্তা সিমেন্ট। বলেন আলহামদুলিল্লাহ। বলেন 2 বস্তা 1 বস্তা সিমেন্টও বলতে পারেন, যে হুজুর আমি 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। আছেন? আর কেউ আছেন? সিমেন্ট নূর ইসলাম ভাই 3000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। আর কে আছেন? মাহবুবরা পর্দার আড়াল থেকে খবর পাঠান, লিখে পাঠান। 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। ওই যে হুজুররা যাচ্ছে, ভিতরে লেখায় দেন। হুজুররা যাচ্ছে, ছাত্ররা ভিতরে গেছে, প্রত্যেকের পকেটে যা আছে বিসমিল্লাহ করে ছেড়ে দেন। আর কোন আল্লাহর বান্দা টাকা থাকলে পাঠাই দেন। আমি তো তোমাকে নেয়ালপুর গেছি তো।
মনিরামপুর নেহালপুর কি 500 টাকা দিয়ে গেছে মাদ্রাসা আলহামদুলিল্লাহ। যুবক মানুষ, আল্লাহ তাআলা তার দান কবুল করো, হালাল ভাবে অনেক টাকা। কি ইউটিউব নাকি? হ্যাঁ, তোমার ইউটিউব আল্লাহ তাআলা বরকত দিক, সবাই বলেন আমিন। হ্যাঁ, ইউটিউব আল্লাহরা দাও 500 করে দিয়ে দাও। আল্লাহ কবুল করো। আল্লাহর রহমতে এই ওয়াজের ভিউ আছে, এদের অনেক ভিউ আছে আলহামদুলিল্লাহ, আমি জানি তো। আছেন আর কেউ আছেন? 500 টাকা নগদ। কি নাম ভাই? ভাই মোহাম্মদ লিটন মুয়াজ্জিন সাহেব 500 টাকা, আল্লাহ দান কবুল করেন। সবাই দেন, মাহবুবদের ভিতরে বাচ্চাদেরকে পাঠাই দেন, ওটা কালেকশন করে দিই। হ্যাঁ আচ্ছা, ওই যে কি নাম, মাইক, আল্লাহ 100 টাকা, আল্লাহ দান কবুল করেন। ভালো মাইক, ভালো মাইক, সুন্দর সার্ভিস দিয়েছে, আল্লাহ কবুল করেন। সবাই বসে হুজুর দোয়া করবেন, মতন সব দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি করবো, যেমন কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লাম। টাকা নিয়ে দিকে আসো, দোকানের দিক যা, কিনা টাকা নিয়ে শরীফুল 500 টাকা। মামার সাজান সব বিষয় ছিল আপনার।